দীর্ঘ 2 থেকে 3 বছরের মধ্যে আমরা যেটা রান্না করেছি, আজকে সেটা আমরা পরিবেশন করেছি। ফাইনালি অফিসিয়ালি অডিয়েন্স সেই রান্নাটা এক্সপিরিয়েন্স করবে। অ্যান্ড সো ফার আমি যতটুকু দেখেছি, অডিয়েন্সদের এক্সপ্রেশন অ্যান্ড তাদের রিয়াকশনস ভেরি গুড সো ফার। এতে আমরা খুবই আনন্দিত অ্যান্ড গোয়িং গ্রেট সো ফার। এটা তো আজকে শুরু। আমার খুবই ঠান্ডা লাগছে, এই জন্য কথা বলতে একটু কষ্ট হচ্ছে। ভাইরাল অ্যাটাক, তো তারপরেও দমের কোনো অভাব নেই। আমরা চলে আসছি আপনাদের সঙ্গে দেখা করতে, আমাদের মত বিনিময় করতে। অ্যান্ড আমি সবসময় যেটা বলি যে আমি যতদিন বেঁচে থাকবো, যতদিন সিনেমার সাথে জড়িত আছি, আমি এই হলে অডিয়েন্সদের যে রিয়াকশনস সেটা আমি একদমই ফিজিক্যালি এক্সপিরিয়েন্স করতে চাই। এর থেকে সুন্দর বা এর থেকে অস্বাভাবিক সুন্দর আর কিছু হয় না। তো আমার কথা হচ্ছিল আমার ডিরেক্টরের সাথে, সেও একই মতাদর্শের মানুষ। সে বলতেছিল যে আমি পাগল হয়ে আছি, কখন আমি আমার অডিয়েন্সের যারা দেখবে তাদের রিয়াকশানগুলো আমি শুনতে পাবো নিজে। সো আমি অডিয়েন্সের সাথে বসে একটা শো দেখতে চাই। আমরা আজকে দেখব অডিয়েন্সের সাথে বসে একটা শো। অ্যান্ড প্রতিনিয়তই বরাবরের মতো আমাদের জার্নি বহাল থাকবে। আমরা যারা দেখতে আসছে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি। বাংলা সিনেমার সঙ্গে তারা আছে, শুধুমাত্র আমাদের সিনেমা না, তারা যে সিনেমাই দেখতে আসুক না, যার সিনেমাই দেখতে আসুক না কেন, আমাদের এই আমরা যেগুলো সৃষ্টি করি, আমাদের ডিরেক্টর টোটাল কলাকুশলী মিলে যেটা তাদের জন্য সৃষ্টি করি, তারা দেখতে আসে, সেটা এক্সপিরিয়েন্স করে। সেই জন্য আমরা তাদের কাছে থ্যাঙ্কফুল। এবং যে সিনেমাই দেখতে আসবে না কেন, আমার উচিত বা আমাদের উচিত তাদেরকে সেই অ্যাপ্রিসিয়েশন দেওয়া এবং তাদের কাছ থেকে অ্যাপ্রিসিয়েশন একদমই সামনাসামনি নেওয়া। সেটা তো আর সবসময় হয়ে ওঠে না, সবার কাছ থেকে হবে না, বাট যতদূর পারা যায় আমি সেটা এক্সপিরিয়েন্স করতে চাই।